হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ নুবি। গাইস, আমি বারবিকিউ খাবো। দেখেন গাইস, দেখেন এই যে মাছটা ফাটতেছে। আপনারা প্রথমে নিয়ে নেবেন বারবিকিউ বানাতে গেলে একটা লেবুটা কেটে দিয়ে তারপরে দিয়ে দিবেন হেনে হলুদ মরিচের গুঁড়া। তারপরে গাইস এরকম একটা সস নিয়ে নেবেন। গাইস দেখেন লেবুটা চিপকে দিতেছে হলুদ মরিচের গুঁড়ার উপরে আর এই যে মাছের উপরে। তারপর দিয়ে দিবেন সামান্য পরিমাণ লবণ, তারপর পরিমাণ মতন সস দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন তেল সামান্য পরিমাণের। তারপর মাখা চাকা করবেন গাইস। তো দেখবেন মশলাটার কালারই আসবে অন্যরকম, পুরো একটা সুন্দর দেখে কালার। তারপর মাছের মাখাবেন গাইস। তারপর দিয়ে দিবেন জিরা বাটা আর আদা রসুন বাটা, তাহলে একটু বারবিকিউটা খাইতে একটু মজা হবে গাইস। তারপর মাখিয়ে নেবেন ভালো করে, মাখিয়ে নেবেন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে। চিপা চাপা যদি ভাত না থাকে, ভাত থাকলে কিন্তু ভালো করে হবে না, মজা লাগবে না গাইস। মাছটাকে এভাবে মাখা চাকা করে ম্যারিনেট করতে রেখে দিবেন আধা ঘন্টার মতন ফ্রিজে গাইস। মাছটা কিন্তু নর্মাল রাখবেন, ফ্রিজে টিপেও রাখবেন না, ভুলেও টিপে রাখবেন না। এই নর্মালে ঢেকে সুন্দর করে ধুয়ে দিবেন। টিপে রাখলে কিন্তু মাছ জমে যাবে। 3 ঘন্টা পর এসে বললাম ফ্রিজের সামনে, ফ্রিজে নিয়ে এটা বাই করে নিতে পারেন গাইস। দেখেন 3 ঘন্টা পর বাই করার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ম্যারিনেট হয়েছে। আপনারা দেখেন গাইস, দেখেন রুটি বানায় লইতেছি গাইস। দেখেন তাওয়াটা বহাই নিলাম, বাজাবাজি কাম শুরু গাইস। দেখেন বারবিকিউটা বসিয়ে দিয়েছি, বারবিকিউটা হচ্ছে। দেখেন চামড়াটি পুইরা মুড়ে কি হয়েছে গাইস, দেখছেন। দেখেন ফাইনালি আঙ্গো বারবিকিউ করা শেষ। দেখছেন মাছটাকে ভেঙে মুড়ে কি অবস্থা। দেখেন গাইস রুটিটা হয়ে গেছে গাইস, সব কিছু রান্না শেষ। আজকের রুটি আসলাম।